কিন্তু ওখান মনে রাখো এক লগে টাইম ধরিয়া ডুব দিব 500 800 1000 তার কাছে তো আছে যে আগে উঠবা এই নারী যাবা আমি জিতে গেলে আমি 1000 নিব তুমি জিতে গেলে তুমি 1000 নিবা খেলা শুরু হইল না তো তুমি জিতে দিবে এখন তো বাদে কইছি বা তোমার কথা ইমন তুমি রেডি নি তুমি টাইম ধরো আচ্ছা ঠিক আছে আমি টাইম ধরলাম আপনারা কেউ কোনো ধরনের কোনো চালাকি করবা না ঠিক আছে ইমন ঠিক আছে বাবা রেডি তো রেডি নি রেডি 1 2 3 কইলাও 1 2 3 ওই মন বেটা এখনো রইছে নি জি তাই এখনো রইছে আমি জিতে গেছি তুই আগে উঠিস দাও ওটা কাটো ওই জের ইসলাম ভাই তুমি জিতে গেছো আমালে মারতো না দেখো নি ইটা বাজি আমার লগে দড়িও না তো বহুত বেড়াই তোর আমি আড়াইছি আর কপালটাও আজকে খারাপ আর ঘুম থেকে যে বার হইছি ইমন দেখো নি ভাই জিতে গেছি ইটা বাজি ধরে লিয়ে সাল লগে তোমারে ধন্যবাদ তুমি বাইরে জিতে দিছো দাও টাকা দাও আচ্ছা কেন তো বাংলা না বাইরে করো গেও নানি বাইরে মোবাইল থেকে বিকাশ করিয়া তোমার 100 টাকা দিলাম ঠিক আছে ওলা বাজি ধরিও ওই না তুমি মনে করে দিব নানি তুমি বাইরে লেগে বেইমানি করছো আচ্ছা ঠিক আছে ওলা বাজি ধরিয়া আমার ফোন দিলেই আচ্ছা আয়ো বাড়ি উঠা যাই তুমি যাই তোমার বাড়ি আমি যাই আমার বাড়ি মশা বন বন করে রে মশা বন বন করে রাজার বাড়ির মশা এলো গরিবের ঘরে মশা বন বন করে রে মশা বন বন করে রাজার বাড়ির মশা এলো গরিবের ঘরে মন পাগল রে আমার পান পাগল রে ও মন পাগল হইলাই খার লাইগানি ও মন পাগল হইলাই খার লাইগারে মন পাগল রে আমার হনু ফুলবানু এই তোরে কত দিন কইছি বড় হুজুরে আমার ছুটি দিলা না তুই অভিমান করতে না তুই বড় হুজুরে যদি আমার ছুটি না দিলে আমি কিতা করতাম ও যে তুই গাছের আগা উঠলে আমি গাছ উঠতাম পারি নামিয়ে মারি তুমি যা নামিয়ে নামস না তো নাম এই নামস না তো আরে হাতে মশা খাইয়া মশাই খাইব তোরে মশাই মশা বন বন করে রে মশা বন বন করে রাজার বাড়ির মশাই এলো গরিবের ঘরে মশা বন ও মাই গো আমার তো মাইছে গো এ বাবা এই ফাখারাবি আমার তো মাইছে গো এই বাবা না না আমি তো সিটি মশা তুই মশা তুই বাইছে এই নাই বাবা এই তুই মশা এই বাদি তুই রাজার বাড়ির মশা এই বাদি তুই রাজার বাড়ির মশা আমার বাপ ভিতরে বাড়াইছে মশা বন বন করে গো মশা বন বন করে এই বাবা মশা বন বন করে গো মশা বন বন করে রাজার বাড়ির মশা লাগারি বাড়ি মশা বন বন করে ওনা বাদি তুই রাজার বাড়ির মশা আমার মা মইছে রাজা তোরে ফাটাইছে তুই আবার ইনজেকশন দিতে ইনজেকশন দে বাদি কিটার লাগি আও এই খানা দে এই সাই খানা দে খানা দে বল লাগো বক্তব্য রুজুরে কি দাও শুন করে পিছলা বক্তব্য রুজুর কোন ধরা দিছেন তো ভূত কো দূর আমি কেন ডরাই দূর আমি ডরাই যাবো আরে শুন এর বাদেও লাগছে যেমন মালিকুল মৌতে আইয়া আমার গোলার টিপা মারি তোরা তারা ডরাই যাবি তো একটা পাগল কেউ তো দেখছে না
দেখো থাক অবস্থা আমি আসলে বুঝলাম না এ ঘর থেকে বাড়াইয়া গেল কি লেখান তুমি কই আসলা তুমি তার সুখী সুখী রাস্তা পারতো না হে আল্লাহ আমি কিতা করতাম আসলাম হ্যাঁ এ বেচারা তুমি থইছো বান্ধিয়া ঘরের মাঝে আটকাইয়া হে জিনিসপত্র যেমনে যেটা পারো ওটা ইটাইয়া ভাঙ্গি ফেলাইছে ঘরের মধ্যে খাস টাস আছে কোন সময় আটটাত খাটিলে কোন একটা দুর্ঘটনা ঘটাইলে ও আমি দরজা খুলিয়া কই দেখি কি হইছে পারেনি হেও পাকাতে পারে দিতে আমি কিতা করতাম আসলাম তুমি আর কিতা করতে তুমি একটু সবসময় সতর্ক থাকতা ওবেলা তো করা যাইতো না কুইসু পুনানো যায় না তারা সুখী সুখী তারা রাখা লাগবো না ওবেলা খরচ দিকে তুমি হে বাপারে ও না এসে ও সামনে এই মশা তুই রাজার কাছে লিয়ে আসিস আমারে তুই রাজার কাছে লিয়ে আসিস আমারে মাম্মে তোর লাগে কত কষ্ট তুই বুঝো না কেন তুই খেনে হয় এটা করতে হ্যাঁ যে যাওয়ার গেছে কি এগুলাই তোর ভাগলি রাস্তা রাস্তা গুলো তো কিচ্ছু হয় না ফুলবানো হইছে হ্যাঁ ফুলবানো হইছে ফুলবানো কই ফুলবানো নাই করো নাই নজরা যে কষ্ট করছো ঠিক আছে দেখা আগে আইসে বা হ্যাঁ অনেক কষ্ট করছো আমার ফুলবানো নাই না ফুলবানো নাই ফুলবানো রে কোন মানে ফুলবানো কোন আছে ফুলবানো এর অন্য ভাষা বড় ফুলবানো আছে আমরা বড় ফুলবানো রে রাখছি ওখানে একটা খাম তুই ওষুধ তোর মাইমে খাওয়াইবা ওষুধ খাইয়া না নেই তুই ঘুমাইবে ঘুমানোর হাসলে ঘরে দেওয়া ফুলবানো উঠতেছে বললেন ঘুমার ওখান তার আমার রাস্তায় ফুলবানো কষ্ট বুঝি ইয়া যেন নিঃশব্দে যেটিছিলাম ফুলবানো কষ্ট চালাইছে খাওয়ার মাঝে দুধ দিলাইছে তো কখন গীতা করছি ফুলবানো আমরা খাওয়ার মাঝে বেন্টিস উন্টিস করাইয়া তাই কইছে ফুলবানো তুমি রেস্ট নেও বাগদা পবন আইরো পবনে তোমার লোকে মাতবো বহুত দাঁতের মাত রয়েছে পবনের তোমার লোকে ঠিক আছে না করে দেয় আসেনি করে ও ঘর আস ফুলবানো আছে ফুলবানো আইব নে ফুলবানো তো বেমার না নি ফুলবানো যখন আমরা কইছি ফুলবানো রেস্ট লইতো হ্যাঁ ওই তো কইছে বাচ্চা হ্যাঁ যেটিছিলাম এত ফুলবানো ফাল ভাঙিলে কইলাম না ফুলবানো কইছে ভগবান আইলে আমার ঘুম থেকে ডাকবা ও ডাক্তার না আমার কইছে ওখানে হারাইতো না ফুলবানো রে তাহলে ফুলবানো মরে দিব আর পাঁচশো না বন্ধু না তোর তো না ফুলবানো কোনো কত বলবো ঘুমাই যাইবো নি কত সমুদ্র না এটা ইলা কই দিত না ইলা কই নন্দ খালা বালিশ তো ও ফুতিলা না ইলা না হলো তো আমি ফুলবানো গুছা করব গুছা করব ও তো বালিশ পড়ছে ভালো না ভালো না বইলাম বইলে শুনো তোরে তো আমি ফুলবানো গুছা করব ও ঠিক আছে আমার তো ভালো ভাবনা বুঝলো কিতা যে হইল একমাত্র গুলজার লাগে আমি যে রেসানা লাগে ঘুমা 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 আমরা গুল বালু নিয়ে আইয়া ফুলবানো ফুলবানো ঠিক আছে অসুবিধা না আমার পক্ষে কি অসুবিধা না বুঝছেন আপনি একবার তো দেখো কা আচ্ছা যাচ্ছে বাচ্চা রাখি দিলাম না বাবা তোর মুন্সি আমি ভালো আছি তুমি আমার নামে বদনাম গাও ওখানে বদনাম কি ওর বদনাম গাইলাম আমি তুমি স্কুল কমিটিত মানে বহুত মিটিংও বইয়া তুমি আমার নামে বদনাম গাও এটা কেন বা তোমার কাছ থেকে তো আমি এটা আশা করি না আমি কোনো বদনাম গাইছি না যেখান হাসা অহা নকলের সামনে আমি উপস্থাপন করছি কোনখান হাসা তুমি তাই সব সময় যেবলা আমরা মিটিংয়ে বই বা যে কোনো ধরনের সম্মিলন টমিলন থাকে বা কোনো ধরনের অনুষ্ঠান যদি থাকে বড় গলায় তুমি তাই উঠতে খাও যে আমি 10,000 20,000 15,000 নাম লেখাইলাও না আমি মানুষের সামনে আর পরে যখন আমরা কুশা দুঃখ যেবলা টেকাটা তোলা যায় সান্দারা তোলা যায় তখন তুমি তাই 500 1000 দিয়ে বুঝ দিলাও এটা কি তোর কথা এটা কেন কামাত আমরা যত লেখাই অত আমরা দেওয়াই না। এটা জামালা তোমার তার মাঝে না। তুমি লেখাও লেখাই দেখা যায় কিতা পাতে ম্যানেজারের লগে হাত পাত কিতা করে এটা বহুত যত আমি গুলজার তোমার লাগা আমি নয়া পয়সা লইছি না আমি বাক্কাক তুই পয়সা লা আমার বাপ দাদা হারা দিব স্কুল মাদ্রাসা তখন তো সাদা হল দেয়া গেছে বুঝছো নি দান হয়ে গেছে তুমি সবসময় এই ধরনের কাম করো আমি হলের সামনে বুঝি আমি দেখা যাবো দেখলাম পয়সা থেকে হিসাব মিলাইতে পারলো না আমি দেখি তোমার লেখা 11,000 টাকা অথচ তুমি নগদ দিচ্ছ 1500 টাকা না। আমি ওইটা কুসা তো গুরুটা কইলাম 1500 টাকা গুলজার মেকি তালাই 11,000 টাকা কইছে ওইটা কইছে তুমি তার ওইটা কইছে অন্য রাখিলাও সমস্যা নাই তুমি লাগলে প্রমাণ করো আমি 11 পুরা 11 দিছি আমি শুনাবো তোর আমি এটা মানে লামসাম মাত বালা হয় না
আচ্ছা দেখান তুমি আমারে কিছু কইছিল ডিরেক্ট আমারে কইও ই বড় সমাজ আমার নামে নানানটা মাতিও না তোমার শেষবার আমি ওয়ার্নিং দিয়া গেলাম ওনার বা আমি ডিরেক্ট কইরাম তোমার তুমি এই ধরনের সহায় কইরো না নিজের নাম তুমি কেন করিও না আমি কোনো সহায় করি না কোনো ভয় কইতাছ না আমি সহায় করি তে তুমি কালেক্টরে জো করো খবর দাও হে প্রমাণ দাও কমারে আমি পুরো 11 দিছি আমি আরে মিয়া তুমি তো কোনোদিনও মিটিং করাও না খালি বোর্ড দিবা তুমি থাকো তুমি গেছ দেখো দিন তুমি কেন আমি কিতা মিটিংও যাও লাগবো নি যাও লাগবো না তুমি দেখতেই পাই না টাকা কত উঠে না উঠে আমি কই ভাই ইটা নাম উঠে বেলে খালি ও আচ্ছা এখন তো খালি সান্দারা এখন আমি বিষয়টা পুরো দিলেইও ক্লিয়ার হয়ে গেছে আমি আমার ব্যক্তিগত ঝামেলা লাগি মিটিংও যাইতাম পারি না অনেক সময় এর লাগি ছয়রে সাইডে ছয় বানাই জীবন না আমরা সাইডে ছয় মানে বাদ জিনিস ঠিক হয়ে যাও তুমি ঠিক হও মিয়া তুমি ঠিক হও তুমি ঠিক হও ওরো মে যাও যাও হ্যাঁ ঠিক হইতো আমি ঠিক আছি কিলা ঠিক আছো তুমি লাগে পুষা তো করো খবর লাগাও ওরো মে নাম ফুটাইবার লাগি সান্দে একটা ধরিলা যাও তুমি যাও মাথা আমার রুচি নাই যাও তোমার লোক আমার রুচি আছে নাকি তুমি তুমি কিতা বেজার করতেই না তুমি বেজার করতেই না আমার লোক না আমি যাই রাম আমি তুমি আমার রাখিয়া কি বড় এডা মধ্যে খাইলা তুমি একটা কি হলো তুমি যে বড় সময় তুমি যাও দূরে যাও দাঁড়াও বদর ভালো লাগে না আমি কেন বুঝি কেন সরকারি রাস্তা কিন্তু বাফার রাস্তা না কি তো স্যার আমি কেন সরকারি রাস্তায় বাফার রাস্তা আমি আমার উপায় নিতে আমার ইচ্ছা তুমি সমস্যা সমস্যা আছে খারাপ মিয়া তুমি খারাপ তুমি খারাপ মিয়া তুমি খারাপ ছয়রে সাইডে ছয় বানাইয়া যে সুন্দর যেমনি মন্দির এমনি বড় সমস্যা আমার উঠিয়ে হয় আমি মানে জো করি দান্দা বান্দা করি আমার 11,000 টাকা আমি পুরা দিছি থাকতাম না তোমার তাই কমিটি কমিটি আর আজকে বড় জুড়ে কায়দা করা করলাম তাই রাত্রেও কইলে আমার ছুটি দরকার সকালে যেন আবার জেরা করে আমার আর করে দিয়ে গেলে লিল ঠিক ও মামি মামি আমি গো ভাই আও একটা করে দেখি ফোন দিলে না মামি রে আর ফোন দিছি না কোজা এরম কি যেহেতু বাড়িতে ফোন দিয়া কিতা করতাম মাদ্রাসা বন্ধ 1 মাসের লাগে আন্দোলন চলে ও আচ্ছা কিটা আন্দোলন আন্দোলন হয়েছে গিয়া ওটা কয়েক দফা দাবিতে আমরা সব ছাত্র সহ আমরা বড় হুজুরের নেতৃত্বে সব তারা করা আন্দোলনের নাম সই বিষয় হয়েছে গিয়া ওখান রাস্তাঘাটে দাড়ি টুপি দেখলেও জঙ্গি হইয়া জেল নাকি রাজাকার হয় ও তার প্রতিবাদে কারণ সব মুসলমান হইলেও দাড়ি টুপি থাকলেও তো জঙ্গি হয়ে যায় না রাজাকার হয়ে যায় না ও প্রতিবাদে তারা রাস্তা থেকে আন্দোলন করে আমি তো আন্দোলন ডরাই এর লাগে ছুটি পাইও আইছি বড় হুজুরের ছুটি লইয়া আমি আইছি আমি ধরো বেগ নিয়ে আগরও তো আমি যাইলাম না আমি একটু বার থেকে একটু খাম আছে ও কিটা হসপিটাল ও আইলা আর কুক দো খাওয়া দাওয়া কর বাদে যাইবে না বাড়ি না হুজুরের দেয়া করা লাগবে বুঝছো নি ওটা লেগে যাইতাম আর মামা কই তোর মামা তো বিটা বা কুমার পার হয়ে গেছে আগে তোর মামা ওকে যাইবে না বাদে তোর সাহস আমার লোক আইছো ইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বহুত খুশি হইছো বেটা ও আইছি মাত্র মাত্র এইছো তে আই করে দিয়ে কিন্তু ওই মাত্র কিতা লাগি না আমি গেছি করে দিয়া আমি আইলাম একটু হুজুরের একটু দেখা করা লাগে আমরা বলছি আমরা হুরু তুলে দেওয়া করা লাগে দেওয়া করবে না ও তুই অতদিন ঘরে আইসো বাড়ি তো তুই হুরু তুলে দেওয়া করতে কিতা আবার করে দেয় আর কিতা এই মাত্র বন্ধু দিল কিতা সমস্যা কিছু নেই ও তো আন্দোলন চলে নো ও বুঝছো আমার ঠিক আন্দোলন তাসত না খুব ভালো করছে আই করে দেয় কোনো অবস্থা আই বেটা বাদে যাইবে না আচ্ছা আমি দাও আমি আইরাম হুজুরের একটা ইয়া খবর দিয়া আওয়া লাগে বড় হুজুরে কইছে আমি আইরাম ওটা কোন তুই হুরু বড় হুজুর বুঝলাম না আমিও তারে কইছি যে আত মুখ দইয়া খাওয়া দাওয়া করে আর বাদে যাইবো কিন্তু হে শুনে না হে হুজুরের লগে দেখা করতো কোন তাড়াতাড়ি আটকাইতাম পাই না আউ গিয়া হুজুরের লগে দেখা করিয়া বাদে খাইব না আচ্ছা যাইও তুমি দেখলাম মিছিল লইয়া গরম হইলে কি কইছি আর কি তুই বুঝি কুলজা না হইছে তা হে এমন লাগান রাস্তা হয়ে আমার এমন কিছু কথাবার্তা কইছে আমি কল্পনা করতে পারছি আমরা হইছে স্কুলের মাঝে চান্দা দেওয়ার ক্ষেত্রে আমি উঠিয়ে এখন কথা কইছে হুড়ুমুড়ো কথা উঠে আমি আবার অহংকার করে কথাটা কইছি আমি ওটা কইছি যে গুলজা তুই যে এরা তো খালি মুখে বড় বড় মাত মাতে চান্দা দেওয়ার সময় তারা খবর তুই আবার 500 আর 1000 টাকা আমি তো সবসময় 1000-12,000 টাকা দিয়ে সালাম দিই 20,000 টাকা লোন দিছি এগুলো আমার রেকর্ড আছে ও মা এই কথা শুনিয়া মনে হয় কাছে শুনছি আমি স্কুল কমিটি তুই মারছিলাম সেও কথা শুনি আমার রাস্তা হইয়া জিজ্ঞাসা করে আমি কোনানের টাকাও লই গেলাম আমি কবে কিতা করিলাম ও তো মাথা কথার মধ্যে আমার মেজাজটা দিতে নষ্ট করি আমি তারা কইলাম রে বাবা ভাই আমি তো তোর সরাসরি কথাটা কইছি না আমি কইছি গুলজারও আছে কিছু কিছু মানছে দেখা গেছে মাঝে মাঝে মুখ দিয়ে খালি কয় আমি স্কুল অত দিমু আমি মাদ্রাসাত অত দিমু তারা লিস্ট ধরে রাখিলা পরে যখন মেয়াদার বা কুষাদক্ষ যখন টেকা তুলতে যায় ওখানে খালি ঘোরাঘুরি করে কালকে দিলাম পরু দিলাম এটা তো ঠিক না মাদ্রাসা মসজিদ বা যে কোনো জায়গায় যদি দান করার ইচ্ছা থাকে তুমি মুখ দিয়ে যা হইবে তাই তুমি লোক দিলাই যায় তারা খালি 10,000 মানুষ বা 5,000 মানুষ দেখিল বা কোনো একটা মিটিং হয়ে গেলো 10 মানুষ বহুত আছে ওখানে নাম হবে বলে খালি নামটা হয় আমি অত টাকা দিই পরে আবার তার দেওয়ার কোনো নাম ঠিক নাই ও বিষয়ে আমার লোক তার মনে মতো ব্যবহার করলো আমার মেজাজটা নষ্ট আচ্ছা বাদ দাও আউ করে দিও হয় ওখানে খাও এটা মানুষের মাছ দুই লাভ নাই এটা মাছ দিতে পারতাই না এটা কত জনে কত দাঁত মাছ
কি তৈল তো দেরি করলা তুমি আইয়া বই রইছো আমি দেরি করলাম মাদ্রাসা থেকে ছুটি পাইয়া বেগুক লইয়া বাড়ি তাইয়া মামারারে মাথাইয়া ও আমি বাড়ির সামন থেকে আইছি গরু ঢুকছি তারপরে করে দেরি আমি তো আইতাম ওখানে তুমি জানো নি আমি কেন কোন সময় আইছি আচ্ছা যাও আজকে তোমার লগে ইটা মারতাম না এখন শুনো বিয়ার বিষয় কিতা করলাই তুমি ইয়া আল্লাহ তোমার দিকে আমার প্রতি মায়া দয়া একবার কমে গেছে বুঝছি তোমার ভিতর থেকে প্রেম বুধ বাগিয়া সংসারের বুধ ঢুকে গেছে তোমার মাথা তখন খালি সংসারে গুরু ফাক্কা এর লাগে আবার মাত্র বিয়ার কথা কইরা আগে তো জিকাইতে আমি অতদিন আইলাম কিলা নাইলাম খাইছিনি বইছিনি অতদিন যে মাদ্রাসার বোর্ডিং আসলাম শিখানো কিলা আসলাম ওটা আগে দিকাইতে নাই এরে শুনো তুমি আমার ফেম ভালোবাসা কোনটা হিকাইন লাগতো না আমার মাঝে ফেম ভালোবাসার সবটাও আছে এর লাগে আমি বিয়ার লাগি চাপ দিলাম তুমি জানো না আমার চাচা আর তোমার মামার মাঝে কিতা চলের এটা তো আমি জানি আর তুমি এখন জেলাখান আমার ফাগল ইয়া কইরা একটা বিষয় বিয়া 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 চাইলেও তো বিয়া করা যাইতো না বিয়া করতে হলে তো সবের একটা সম্মতির বিষয় আসেনি ওখান আমি পড়াশোনা করার মাদ্রাসা ওরা আখটা যদি তোমার আমি লইয়া বাগিয়া যাই আমার মামায় মুখ দেখাইতে পারবানি কিতা কইলাই তুমি এখন আমার বিয়া করতাই না তাইলে তুমি আমার লগে ফেম করছিলে কিতা লাগে আমার লগে ফেম করার আগে চিন্তা করতে আসলাই তুমি মাদ্রাসাত পড়ো এর আগে চিন্তা করতে আসলাই তোমার মামার বাণিজ্য হঠাৎ ধরে তোমার মামার বাণিজ্যের প্রতি তোমার তো মায়া দরদ কইতে গেছিল আমি বুঝি লইছি আসলে তুমি এখন আমারে বিয়া করতে চাইলাই না ও তার লাগেও আমারে হতা হতা দিয়া বুঝ দিলাই আমার বুঝো হয়ে গেছে আমার প্রতি তোমার আর কোনো ভালোবাসা না মনে হয় এখন কোনো লোক লই লিছো তাহলে কি আমারে কইতে পারলাই না তো তোমারে আমার ভালো লাগেন না তোমারে আমি বিয়া করতে পারতাম না ও তার লাগি তুমি আমারে জেসার লাগান একটা বুঝ দিলাই যাতে এখন আমি বিয়ার লাগিয়া রাজি হই না আর তুমি সময় সুযোগ করিয়া নানি অন্য কেউ আনিলাম নানি আমার সবটা বুঝে গেছে তুমি আমার কোনটা বিয়ার বুঝাইতে পারতে না আমার বুঝে গেছে আমারও কপাল খারাপ আমি কেন তোমার লোক লইলাম তখন আমি কিতা হইতাম তোমার কিতা হয়ে সান্ত্বনা দিতাম ও যে তুমি সান্ত্বনা দিতা হ্যাঁ আমি তো কোনটা চিন্তা করলাম না আমি তো পারতাম বাণিজ্য তো চিন্তা করতাম কিন্তু আমি তো বাণিজ্য তো চিন্তা করলাম না ঠিক আছে তোমার কালকে বিয়া করলাম খুশি আশা করি যাইনি আমি আমার বুঝে নিল সময় তো ঠিকঠাক তোমারে আমি বালা তোমার আমি অন্য জায়গায় বিয়া করবো আর আমি যে মাদ্রাসাত পড়ি এই মাদ্রাসাতে বেটিনি টিনো নাই খালি আমরা বেটাইন খালি ফুয়াইন ফুল তুমি সন্দেহ করার কোনো অবকাশ নাই আর আমি সবসময় মাদ্রাসা তো সময় পড়াশোনা করার থাকি সবসময় মাদ্রাসাত থাকি আর মাদ্রাসা থেকে যখন ছুটি আই তখন তুমি আমার দেখাই আমি ও গ্রামতো থাকি আর কোনো যাই আমি আমার সন্দেহ কিতার লেগে করে রাখা চাই আর বিয়া সাদির বিষয়টা আমি দেখি মামার লোকে মাইতে এটা হয়েছে তারার মাঝে তুমি বালা করে জানবে তোমার তার আমার চাচা তারা মাঝে কিজার দ্বন্দ্বটা লাগে ওই এই অবস্থায় আমরা যদি বাগিয়া যাই আগুনে গিডা লিয়া দিলাই তাহলে কি আগুনে গিডা গাইলা দিয়া মিলিয়ে চিন্তা করার চেষ্টা করি আমরা আচ্ছা ঠিক আছে তবে আমার একটাও কথা তুমি কিন্তু বেশি আচ্ছা শুনো না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো হয়েছে ভাই আপনারে ফাইলাম আপনার উদ্দেশ্য আমি মনে মনে আঠা ওই আপনারে ফাইলে বিষয়টা আপনারও একটা উপকার কিতাবা আমার কিতা উপকার উবাইন ভাই সাহ কইরাম এটা সামাল দেওয়া লাগে আমার জন্ম থেকে ঠাটাওয়া লাগে তখন বিষয় হয়েছে কি আরে আপনার তো মান ইজ্জত সব তার দুলির সাথ আপনার বাতির যে আপনার বংশর মান সম্মান ইজ্জত অকলতা একবারে মানুষ আগে কইতা নানি গাঙ্গে দি বাসাইছে ইগে তো গাঙ্গে দি বাসাইছে না ইগে একবারে যেন না উনির মাঝে আপনার নাখানি চুবানি একবারে 3 ফুটখন খাওয়া আর বইচনি কোনটা রইল না ঘুরাই পেছে না কইয়া জিনিসলাম আমার পরিষ্কার করে কইলে এমনি আমার মন মর্জি পালা না কিতা কইতো ক ভাই সাহেব আমি তো এমনিও নিশক্তি আমার মানুষে এমনিও বেঙ্গুরা ডাকে বুঝছো তখন কত হয়েছে গাড়ি আমি তো জীবনে খেয়েও কোনোদিন ক্ষতি করছি না খালি উপকারও করছি এর বাদ বাকি আল্লাহ জানে মানুষে আমার আহরকে কিতা করে তবে নিজের সহযোগকে যে ঘটনাটা আমি দেখছি বুঝছি তখন আমার মনে মনে নিয়ে ধরলাম এখান যদি আমি আমার গুলজার বাইরে কই না তাইলে একটা অপূর্ণতা থাকি যাব আমি টান গেছে দায়ী যাবো হেন গেছেও দায়ী যাবো বুঝছি ও আইলাম না না রে বাজির ইসলাম খালি বুই কাটানিস না রে বাবা ভাই কইলে আসল ঘটনাটা কি আমার মন মর্জি ঠিক নাই ভাই সাহেব আপনার যদি মন মর্জি ঠিক থাকে না তাইলে আমি বাদে কই মনে বুঝছি নাইলে আমি যে সোমবারটা আপনারে দিমু এখান শুনা বাদে তো আপনার মাথা বিক্রি দিব মাথা বিগ্রহ কার্যটা ওগুলো বাজির ইসলাম কইলা রে বা কইলা আমি এমনি এমনি কইছি অন্য একটা কারণে আমি মনটা খারাপ আচ্ছা ভাই সাহেব আমার একটা কথা কইছে আপনি কি তা গরুর মাঝে কোনো শত্রু ফালদার গরু শত্রু কেনে গরখানি শত্রু বলতাম আমি এই তো আমরা আর গার রুমাও আমরা রাখুন নাই বুঝছেন তখন কত হইল গাড়ি ও যে আপনার বাতিজি আপনার বাতিজি ফুলবানু আচ্ছা ফবন আছে না যে বদরের বাক না কত মূল্য ওগুলোকে এমন ভাবে অঙ্গাঙ্গি ভাবে জড়িত আমি এই যে ক্লোজ দৃশ্যটা দেখতে আইলাম এখানে আপনি দেখলে বর্তা সর্তা বার্তা নাই আরো যদি গাঁর খেউ দেখতো তাইলে বিষয়টা অত ভালো ভালো পঞ্চায়েতে বিচার দল হয়ে গেল ও আমি তাড়াতাড়ি তরিত গতিতে আইলাম যে ওই যে আগুন আর ভানির লগে আপনার বাতি যে খেলা করে দিল কয় থেকে কয় যে না উনি নিয়ে আপনারে ভালাইছে বুঝছেন এই যে একটা অবস্থা এই ঘটনার স্থান কোনানো ও তো আপনার বাড়ির কোনা পিছিয়ে
গেলে ভাই মুনি আচ্ছা ও কথা গেলে ভাইবা নে এখন বিষয় হয়েছে গাড়ি এই যে আপনার পরিবারের একটা মান সম্মান আছে বুঝছো নি এর লাগে কেউ নাই আর গাঁর কেউ শুনবারও দিছিল ওই বিষয়টা আমি বুঝবার বাইরে গিয়া কই বুঝছো নি ভাই আমার তো আর এই স্বভাব নাই যে আমি চেষ্টা গিয়ে দিই ও বন্ধু যা কইয়া গেছে যে ইসলাম আমার গরম তাওয়া আরো গরম হয়ে গেছে যদি গুণ আসা হইয়া থাকে খাটিয়ে টুমা টুমা করিয়া বাসায় দিলে কত বড় সাহস আমি খাওয়াই আমি ফিন্দাই আর আমার বাণিজ্য প্রিয় টানা ইচ্ছা করে হুনজর ইসলাম এই অবস্থার মাঝে তাই আমি গরু রাখতাম পারতাম না বিয়া দিলেই যাম ও এখান কথার কথা বলছি 100 কথার এক কথা তাই বিয়া দিলাই দিল তবে আমার কাছে বালা পাত্র আছে বেশি দূরই না লাগা দাও আর বংশবালা জাতমত বালা আছে অবস্থা বালা আছে গুলা বড়া দান আছে গোয়াল বড়া গরু আছে বুঝছেন খার কিতা নাম ঠিকানা হলতা চৌদ্দটা আমি আপনারে দিও নে আপনি খালি আমার হুকুম দিও যে আমি কি তাহলে বাজাই দিতাম হয় বাজাইল আমার মাথা ঠিক না বিয়া দিলেই যাম না না অসুবিধা না বাহ এই তো দেখা যায় নয়া একটা ব্যবসার দান দেখাই না যাই হোক ফুলবানুরে বিয়া দিলাই ইবে আমার কিছু টেকা হয়ে গেলেও আমাইল আর ইবাই ভবনে যে আমার লগে একটা অন্যায় করছি তারও একটা প্রতিশোধ লইলাম কেরমে তুই ফুলবানুরে বালা পাস হ্যাঁ যখন তোর ভালোবাসার মানুষ অন্যর ঘরে যাইব তখন তুই প্রেমর শেখা খাইয়া পাগলিনীর বেশি রাস্তায় রাস্তায় আট বেয়ার গান গাইবে ভালোবাসা এমন কেন হাসায় আর কাদা উবাও তোমার আম্মা যখন গেদা আসলা তুমি ওই সময় তোমার আম্মাই আমার কাছে তোমার গোসাই দিয়া গেছি আমি লালন পালন করিয়া বড় করছি কিতা আমার বাণিজ্য খাওয়ার লাগিনি চাচা আখটা ধরি আপনি ইলেখান মাত্রা খানে আমি কিতা করছি বহুতটা করছো তুমি যা কিনা আমারও মুখ দিয়া কইতে শরম করেন বদল মুন্সির বাগ না এই কাঠ মোল্লার লাগে তোমার সম্পর্ক কিতা চাচা একটা কথা কই আপনি আবার বেজার হইবা না ইলাখান কইতে পারে না মূল্য তো মূল্য আবার কাঠ হইব কি লাগান মাছ কথার দ্বারা বাড়া কিতা তোমার কাছে কি লাগবো নি যে কাঠ মূল্য কিতা গাছ মূল্য কিতা আমার সহজ হিসাব যে মানুষ মাদ্রাসাত বড় লেখা করিয়া প্রেম করতে পারে তারে কিতা কইবা চাচা আপনি এটা আনা আমি খেয়ে নেই মাত্রা আচ্ছা আপনার এটা খেয়ে উনাইলো বাহ ঘটনা ঘটাইবাই তুমি আর এই ঘটনা আমার খানো আইতো না এটা দইতে পারে না তুমি এখন কইতে কি আইছো আর জিনা মানে আমার খান্দাত করা চাইও না তুমি আসামা তো মিশা মাত্রায় তুমি এখন তো কাঠমোল্লার লগে তুমি দেখা করি আইছো এই খবর আইছে আমার কানো কি তো হইছে এই তুমি চিনা চিনা করে হানে আরে বুঝাও কিতা বুঝাইতাম কি তো হইছে কিতা হইছে না ওয়ান কও আমার খাইবো আমার পিনবো আবার বদরমুন্সি বাগনার লগে সাই সম্পর্ক করবো আমি মানিতে পারতাম না তো তোমার খেয়ে কইছে ও মাই তুমি খান্দা বন্ধ করো তোমার খেয়ে কইছে আমারে কইছে যে হোক বিশ্বস্ত মানুষে কইছে জিগাও আমি মিশা মারছি কি নাই আমি মিশা মারছি যাতে উবা মুখ বন্ধ কর আমি বুঝি ও মাই আচ্ছা গো ভাই খান্দে না শুন আমায় কি তো হইছে কও সাথে রাখো কি তো হইছে সাথে আমি কোনটা করছি না আমি বাড়িতে অল্প না তুমি দুয়া তুলছি মাথা আচ্ছা তুমি কিচ্ছু যাও এগুলো বড় নিয়ে যাও আজ কোটা কি তাই বাড়ি বাড়া যাওয়া বল যাও লয়া আন্তাজি খালি ছিলাম আগো মাইয়া করো হাই আমি আন্তাজি ছিলাই না বড় সাহস আমার খায় আমার বিন্দে আমার লগে বেমানি মাত কথা মাতে পছন্দ হয়েছে ভাই সাহেব দামোদর কন্যা পছন্দ হয়েছে আমরা বাদ বাকি মাথা তার এর আগবাই ওরে ভাই যত তাড়াতাড়ি সম্ভব তত আমার লাগি বালা মাত কথা আটাই দাও একটা মিনিট জিজ্ঞা করো পছন্দ হয়েছিল ঠিক আছে আচ্ছা ঠিক আছে ইয়ার মাত কথা মাতো আগ পারো তুমি কিতা কথা ওখানে তার পরিবারের পক্ষ থাকি আমার কথা কষে রাখিস বুঝলেন আর এই যে পরিবার না লাখো এক পরিবার আর এই যে ভুয়া পয়সা লাখো কারণ আপনার বাতি জিরে বিয়া দিতে আমি তো আর যেমনি তেমনি মানুষ তৈরি করতে পারি আর তুই দেখে হয় আমার বাড়ি সাবর কোনটা কমতি নাই তার মায়ার বাতি তাই সাইডে শুনতে ঘুরাইয়া দিবা আর তুই কিন্তু ভাও থাকি মাথা পর্যন্ত তুই হলতা দিয়া শোনাবো না দিয়া লেখা নিতে বুঝলি এটা লাখো লাখো একটা বুঝলি আর আপনারে তো অকল মানুষ আমি তৈরি একটা না, না, না। তাতে তো আমারে তো হইবা আর আমি জীবনের ভয়লেও ইয়ার মাথা লাগিয়া কিন্তু বেড়া খাই দিছি আমি তো আর জীবনে আপনারা তো জানো আমি কত খালি করি না না এই ঠিক আছে আমার জানা আছে
তুমি গট খালি এটা তোমার না দায়িত্ব নাই মূলত বা আমার সহযোগিতা করার লাগেও মূলত তোমার এই কষ্টটা তার ওইলা কেউ নাই কিন্তু টাকা পয়সার অভাব নাই আপনার যেটা আছে তারে আমি হতা আইতে হতা বাড়ি করে আটে গেছে এরকম দেখাই পুকুর কয়টা আছে না আছে আর তার যেটা আছে আমি তো আয়ের আগে থুরা আপনারে পয়সা এর বাদে হইলাম তার কোন তার অভাব নাই তার পরিবারে চাইরা সুন্দরী কুপালা পত্র কোনো মাঝি ফুরি হইতো পাশে মিলে হইতো সংসারই হইতো সকলরে লইয়া মিলিয়া চলিয়া খাইয়া যাইতো কি পারতো বুঝছই আপনারা দুই পরিবারে একবারে হয়ে মিলতে হয়েছে ওখান কত হইল কি আর এক কাম করবো তোর যেগুলা দায়িত্ব আমি লই দিছি খান্দ তুই আমার বাতিজি রে খাটাকুটি করিয়া তুই খাবিন দিতে 5 লাখ টাকা কিতা করবে আচ্ছা ঠিক আছে আমার কত বেলা মানুষ শুনতে লাগে আর কি তো না বুঝছো তো সবটা চাইলেও আমার রঞ্জিত পয়সা আমার তখন মা বাপ নাই বড় ভাই হিসাবে আমি আপনার সপ্তাহ গোছাই দিচ্ছি আপনি আমাকে আমি বেড়া খাই দিচ্ছি জীবনেই তো মারছি চিনের বাদে বেড়া সেরা লাগলে আপনিও বলছেন আপনি কি আনি মান না না ওখান থেকে আরো 5 লাখ টাকার খাবিন থাকি যাবে ওখান শোনা তুই এক কাম করো আমি লগে যাইব 22 কিলো সোনা বিদেশি দেখা নিচ্ছি আপনি দিলাম ভালো আমার মাথায় না তুই যে মানুষের থই পারবে আচ্ছা এটা ওই কোনো অসুবিধা নেই সোনা খাবি না খাবিনের গেলে তো হয়ে গেছে সোনা গেলে ওই এই গেল তো এটা জয় করিল বুঝছো নাকি আর আমি না সানো যেগুলো আসি চাইলেও একবারে বেড়া আটাই আপনি তো সামাজিক ভাবে যেটা দরকার আপনার বাতি জিজ্ঞাসা চলিয়া বিটা খাইতে পারে যাতে কেউ সরম দেয় না আবু বা আপনি একটু খেয়াল রাখেন বুঝছো নি ভাই ওখান কত হইল গিয়া আমরা একটা তারিখ 3 তারিখ ঠিক করি বাবা আমি চাইলাম দ্রুত মানে বিয়াটা শেষ হয়ে যেত বুঝছো নাকি তা হয়েছে কারণ শুভ কামো নানান জাতর বাধা এর লাগে আমি চাইলাম দ্রুত হইতো আর একটা বিষয় হইল গিয়া মানে ওই বৈরাতি কেমন আইব ওই বিষয়টা ক্লিয়ার হইলে ভালো হইল যদিও আমরা বড়ভাবে জিনিসটা শেষ করিতাম চাইলাম পয়সা ফাঁকাই দি মূল কথা দেখা না ওখানে উঠে গেছিলাম ওখান সুন্দর এখন কথা বল এবার ওখান তুই খসাই নিউ তো বিয়া শাদি যেগুলা তোর বন্ধু বান্ধব তুই তো আইতে পারতেন বন গোষ্ঠী তুই তো হইতুই কত জন মানুষ হইয়া আইলে তুই খুশি ভাইসা আমার তো গোলগোষ্ঠী বেশি তেসাল্লাম তো 1500 হইব আচ্ছা একবার কথা কি যায় আরো কথা হইলেই ধরে আমি মাত্রা ওখান তো ইনো যদি তোর লগে সম্পর্ক হয়ে যায় আল্লাহর হুকুম হয়ে গেছে ওই জীব আশা করি আমার গাঁগুলোয় কিন্তু বাতি ওখান তুই আমার বাইসাও ডাকে বাতি কিন্তু পয়সাও ডাকে আমি তোর চাচাও হই ঠিক আছে আচ্ছা তো 500 তো থাকে এই 500 না 1000 1500 পয়সা খাও এটা লাগে আর কিছু না সম্পর্ক এই কি হানিমনি লাগে আর খাইয়া মানছে এটা এটা দোয় না দোয়াও করে না যাই হোক তারও 500 টাকি যাব বুঝুনি আর আমরা শুক্রবারে ফালাই দিনে গেছে তাই হয় বারটা শুক্রবার ভালো হইব তো আগামী শুক্রবার যে ভাই আলহামদুলিল্লাহ তাইলে আগামী শুক্রবারেও বিয়ে আমি দিলাম ফুলবানুর বাড়িতে বিয়ার লাভ হইতো না রে ভাই বুঝছো যে দিছিলাম নিশক্তি ভুয়া গে চললাম বিয়া ফুলবানুকে তারে বিয়া দিলাইছে শূন্য বিদায় হয়ে গেছে রে ভাই বুঝছো ফুলবানু 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 শান্তি শান্তি আজকে থেকে নিশক্তির কুযুক্তির অবসান হইল